আজকে আলোচনা করব তুলা রাশির হচ্ছে আগামী 3 মাস কেমন যাবে, অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর। এই 3টে মাস কেমন থাকবে, স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য, লাভ লাইফ, ম্যারেজ লাইফ, চাকরি যোগ আছে কিনা, ব্যবসা কেমন যাবে, তার সাথে থাকবে উপায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করে দিতে হবে। এবার জেনে নেব হচ্ছে আপনার তুলা রাশির গ্রহগুলো কে কোথায় অবস্থান করছে। প্রথমেই হচ্ছে আপনার ফার্স্ট হাউসে বসে আছে শুক্র, 12 হাউসে বসে আছে বুধ, সূর্য আর কেতু। আপনার হচ্ছে 9th হাউসে মঙ্গল, আর 8 হাউসে বসে আছে বৃহস্পতিদেব। রাহু আছে 6 হাউসে, আর শনি আছে বসে আপনার পঞ্চম হাউসে। এই গ্রহগুলো অবস্থান করছে আপনার বছরে এখন। এবার হচ্ছে আমার কি ফল দেবে এই 3 মাসে সেটা নিয়ে হচ্ছে আলোচনা করব। 9th হাউসে মঙ্গল বসে আছে আপনার সেকেন্ড আর 7th হাউসে লর্ড হয়ে। 20 অক্টোবর অবধি থাকবে মঙ্গল, 10 হাউসে আসবে। তারপর লাইফ পার্টনার কেরিয়ারে কিন্তু এই টাইমে পরিবর্তন আসবে। আপনার মধ্যে একটু রাগ কোপ দেখা যাচ্ছে। ফার্স্ট হাউসকে দেখবে মঙ্গল, কিন্তু ধৈর্য রাখতে হবে, নালে কিন্তু যে কোনো রকম প্রবলেম কিন্তু হতে পারে। ব্যালেন্স করতে হবে এই টাইমে, ধৈর্য রাখতে হবে, নিজের রাগকে কন্ট্রোল করতে হবে। বৈবাহিক জীবনে লাইফ প্রবলেম হতে কিন্তু পারে এই টাইমে, নাহলে ম্যারেজ লাইফে কিন্তু কোনো বড় সমস্যা হতে পারে। কেন ধৈর্য এই টাইমে আপনাকে রাখতেই হবে। বৃহস্পতি 8 হাউসে আছে, বিপরীত রাজযোগ বানাচ্ছে। কোনো পরিবর্তন নেই এখন বৃহস্পতি দেবের। তুলা রাশি যে কোনো ব্যক্তি যে কোনো প্রবলেমে ফেঁসে গেলে তাকে বৃহস্পতি দেব কিন্তু এই টাইমে বের করে আনবে। ঋণ হোক, সেটা কোর্ট কাছারি হোক, কেউ শত্রুতা করছে বা সেটা সব কিছু যে কোনো প্রবলেম থেকে কিন্তু এই টাইমে আপনাকে বৃহস্পতি দেব ঠিক বের করে নিয়ে আসবে। লিভার ডাইজেশনে, তারপর হচ্ছে ফুডের, তারপর হচ্ছে ফুড ঠিকমতো ডাইজেস্ট হবে না এই টাইমে কিন্তু। এই সমস্যাগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে আপনাকে শরীরের ক্ষেত্রে। তারপর হচ্ছে স্বাস্থ্য। এবার হচ্ছে নিয়ে আলোচনা করব স্বাস্থ্য কেমন থাকবে। ফার্স্ট হাউসের লর্ড শুক্র কিন্তু আপনার ফার্স্ট হাউসেই বসে আছে, তাই 13ই অক্টোবর থেকে সেকেন্ড হাউসে আসবে আপনার শুক্র, কিন্তু তারপরও ভালো যাবে। 7 নভেম্বর থেকে ডিসেম্বরে অবধি ফার্স্ট উইক অবধি আপনার ইমিউনিটি একটু খেয়াল রাখতে হবে। মানে 7 নভেম্বর থেকে ডিসেম্বরের ফার্স্ট উইক এই টাইমে আপনার একটু ইমিউনিটি খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু যে কোনো সমস্যা হতে পারে। জ্বর, সর্দি, কোল্ড কফ এই টাইমে হওয়ার একটা চান্স আছে। তারপর খাওয়া দাওয়া এই টাইম পিরিয়ডে একটু খেয়াল রাখতে হবে 7 নভেম্বর থেকে ডিসেম্বরের ফার্স্ট উইক অবধি। এবার হচ্ছে পড়াশোনা জেনে নেবো, বিদ্যার্থীদের পড়াশোনা কেমন থাকবে। আর পঞ্চম হাউস থেকে হচ্ছে পড়াশোনাটা দেখে থাকি। আর পঞ্চম হাউসে বসে আছে শনিদেব। 14ই নভেম্বরে কিন্তু শনি মার্গী হয়ে যাবে। বিদ্যার্থীরা 14ই নভেম্বর পর কিন্তু পড়াশোনা ভালো হয়ে যাবে, কেন শনিদেব মার্গী হবে। যাদের মধ্যে এই সময় মন ডাইভার্ট হয়ে গিয়েছিল, মন লাগছিল না, স্থিরতা ছিল না, কোনো রিলেশনের দিকে মন চলে গেছিলো, পড়াশোনা ছেড়ে অনলাইনে বা অন্য কিছুতে বা পেছনে ছুটছিলেন, তারা এবার পড়াশোনায় কিন্তু মন দেবেন। 14ই নভেম্বর পর কিন্তু এক্সাম খুব ভালো যাবে আপনার, কেন শনিদেব যখনই মার্গী হবে তখনই কিন্তু আপনার এক্সাম, পড়াশোনায় মন লাগা। ডিসেম্বর তো ভালোই যাবে পড়াশোনা। 14ই নভেম্বরে আগে যদি এক্সাম থাকে তাহলে কিন্তু সেরকম পড়াশোনা ভালোর জন্য ভালো করবেনও না, মন স্থিরও থাকবে না, এক্সাম কিন্তু সেরকম ভালো যাবে না, কারণ শনি এই টাইমে আপনাকে ভটকাতে পারে। মনে থাকবে না আপনার কিছু, এর হয়তো পড়ছেন কিন্তু মনে থাকবে না, এইরকম একটা টেন্ডেন্সি কিন্তু 14ই নভেম্বরের আগে অবধি যদি এক্সাম থাকে সেরকম হওয়ার একটা চান্স আছে। এবার হচ্ছে ম্যারিড লাইফ। 7th লর্ড হচ্ছে মঙ্গল, 9th হাউসে ভালো। 20 অক্টোবর অবধি কিন্তু ম্যারিড লাইফ আপনার ভালো আছে। তারপর কিন্তু রাগ দেখা যাচ্ছে, ডমিনেটিং নেচার হয়ে যেতে পারে আপনার, বা কাউকে ডমিনেট করার চেষ্টা করবেন, রাগ থাকবে। 70 থেকে 80% কিন্তু মোটামুটি ভালোই থাকবে, কেন শুক্র দেখবে আপনার 7th হাউসকে, তারপর বুধ দেখবে, মোটামুটি ভালো। কিন্তু শ্বশুরবাড়ির লোকেদের সাথে কিন্তু আপনার এই টাইমে একটা ঝগড়া হওয়ার টেন্ডেন্সি আছে, দেখা যাচ্ছে শ্বশুরবাড়ির লোকেদের সাথে কিন্তু এই টাইমে আপনার একটা প্রবলেম হতে পারে ম্যারিড লাইফের ক্ষেত্রে। তারপর হচ্ছে ভাগ্য। ভাগ্যস্থানে আপনার মঙ্গলদেব বসে আছে, বুধ হচ্ছে 12 হাউসে, ভাগ্য ভালোই মোটামুটি। বুধ আসবে, তারপর সূর্য আসবে আপনার ফার্স্ট হাউসে, তারপর নিচ হয়ে যাবে। তারপর একটু 20 অক্টোবর পর কিন্তু আপনার ভালো যাবে। যারা ট্রেডিং করেন তাদের জন্য 14ই নভেম্বর করা উচিত হবে। জুয়া, লটারি সবই 14ই নভেম্বর পর করুন, তাতেই কিন্তু আপনি ফাটকা লাভ করতে পারবেন, কিন্তু তার আগে কিন্তু আপনার টাকা ডুবে যেতে পারে। ইনভেস্টমেন্টের জন্য মোটামুটি 20 অক্টোবরের পর ভালো। শুক্র আপনার সেকেন্ড হাউসে থাকবে, তাই ভাগ্য মোটামুটি আপনার সাথ দেবে। মোটামুটি 20 অক্টোবরের পর করতে পারেন, কিন্তু 14ই নভেম্বরের পর হচ্ছে করলে সব থেকে বেটার। আর কিছুদিন একটু ওয়েট করে গেলে ভালো ইনভেস্টমেন্টের জন্য।
কেরিয়ার আপনার হচ্ছে সূর্য ফার্স্ট হাউসে আসবে 16 থেকে 17ই অক্টোবরের পর, ভালো হয়ে যাবে। শুক্র সেকেন্ড হাউসে থাকবে, প্রবেশ করবে 13ই অক্টোবরে। তারপর পরবর্তী যোগ, পরিবর্তনের যোগ কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে। যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন তারা 13ই অক্টোবরের পর কিন্তু চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে আপনার চাকরির যোগ আছে এই টাইমে 13ই অক্টোবর না 31শে অক্টোবরের পর হচ্ছে আপনার পরিবর্তনের যোগ আর চাকরির যোগ থাকবে। মানি এই টাইমে ভালো হয়ে যাবে, ইন্টারভিউ বা সাকসেস পাবেন এই টাইমে। সূর্য আপনার ফার্স্ট হাউসে আসবে আর থাকবে। বেশি রাগ অ্যাটিটিউড এই টাইম বাঁচা উচিত। বেশি কাউকে রাগ দেখাচ্ছেন, কাউকে অ্যাটিটিউড দেখাচ্ছেন, কারণ ফার্স্ট হাউসে সূর্যদেব এলে কিন্তু অ্যাটিটিউড বেড়ে যায়, রাগ বাড়ে একটু। তাই 16 অক্টোবর থেকে 16ই নভেম্বর অবধি কিন্তু একটু রাগ আর অ্যাটিটিউডটাকে কন্ট্রোল করা উচিত হবে, নাহলে কিন্তু কোনো সমস্যা কিন্তু পড়তে পারে। তারপর হচ্ছে ব্যবসা কেমন যাবে, মোটামুটি ব্যবসা কিন্তু ভালোই যাবে, ব্যবসার গ্রোথ হবে, ডেলি ইনকামের কিন্তু যোগ আছে। মোটামুটি ব্যবসার ক্ষেত্রে যে কোনো ইনক্লুড বা নতুন কিছু স্টার্ট করতে চাইলে অবশ্যই ব্যবসার ক্ষেত্রে স্টার্ট করতে পারেন। ব্যবসা কিন্তু এই 3 মাসে উন্নতিরই যোগ দেখা যাচ্ছে মোটামুটি। তারপর হচ্ছে উপায়, কি এমন উপায় করবো যে উপায়গুলো করলে মোটামুটি আমার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। প্রথমেই হচ্ছে শুক্র বীজ মন্ত্র করতে পারেন, সূর্যকে জল দিতে পারেন। অবশ্যই সকালবেলা স্নান করে 8টার মধ্যে তামার পাত্রে সূর্যকে জল দিতে হবে, আর হনুমান চালিসা পাঠ। এই কটা হচ্ছে মোটামুটি উপায় করলে মোটামুটি আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করতে হবে। আর ভিডিও কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না।